এই পৃথিবী আমরা এখানে যারা আছি তারাও তো একদিন চলে যাব, ঠিক না? চিরন্ত সত্য। কিছু নিয়ে আর কি সুযোগ আছে? কিছু দিবে? পৃথিবীর কোনো সৃষ্টিজীবের সৃষ্টিজাত করেছেন তার কোনো কিছুই সাথে যাবে না, এটাই সত্য নিরঞ্জন। আমরা একটা বাড়ি একটা ঘর যদি করি তাহলে আমরা ঘরটাকে সাজাই, বিয়ে শাদী করি, সুন্দর একটা জীবন সুখে শান্তিতে থাকার জন্য বহু চেষ্টাই করি। চেষ্টা কোনো ব্যর্থ এবং চেষ্টার কোনো কমতি আমাদের জীবনে করি না, ঠিক না? চেষ্টা করতে করতেই মাঝে মাঝে চেষ্টার মধ্যে কেউ চলে যায়, আবার কেউ বিশাল সম্পত্তির মালিক হয়ে যাওয়ার পরেও সে বুগু করতে পারে না। এরকম হয়েছে না? এর থেকে বোঝা যায় এই পৃথিবীটা একটা সাজানো পরীক্ষার হল। এই পরীক্ষার হলের ভিতরে আমরা যেই যা কিছু করি তার একটা হিসাব আল্লাহ আমাদের পরকালীন জীবনে নেবে। এই পরকালীন জীবনটার সময়টুকু যদি এই অল্প পরিসরে যদি সাজাইতে পারি তাহলে সুখ আর সুখ, শান্তি আর শান্তি। সেই সুখ কোনোদিনই শেষ হবে না, ঠিক না? সেই শান্তিও কোনোদিন শেষ হবে না। পৃথিবীর সুখ যেমন ছোট, শান্তির সময়টুকু তত ছোট। এই জন্য আসল ঠিকানাই হলো মৃত্যুর পরের জীবন। আমরা ভাবি যে আসলে মৃত্যুর পরে কি হবে, কে বা দেখবে, সেখানে মানুষ পচে যায়, গলে যায়, হিসেবই আবার কেমনি নিবে, আবার উঠবে এই মানুষ, হিসাব নিকাশ হবে, জান্নাত জাহান্নাম আছে। এই যে একটা পরিকল্পিত জায়গা, অনেক সময় এটা বুদ্ধিতে বিবেকে ধরে না, মানুষ পড়ে যায়, মরে যায়, তারপরে যা হবার হবে, হয় না, ঠিক না? অথচ আল্লাহর কোরআনের ভাষায় দেখেন, আপনি কোরআনের ভাষায় দেখেন, স্পষ্ট করে দিয়েছেন। এই ভাষাগুলোই আল্লাহ কোরআনের ভিতরে সূরাতুল বাকারার, আপনি যদি একটু তাকান, সূরা বাকারার 57 নম্বর 58 নম্বর আয়াতের ভিতরে বিষয়গুলো আল্লাহ স্পষ্ট করেছে। নবীরা পর্যন্ত এই প্রশ্ন মনের প্রশান্তির জন্য আল্লাহর কাছে প্রশ্ন করেছিল, হে রব, তুমি কি সত্যি সত্যি তুমি উঠাবা? তারপরেও যদি একটু দেখতে পারতাম তুমি মৃত্যুর থেকে আবার জীবিত করবে, তো মনের প্রশান্তি জাগত। নবীদের কি আমাদের ইমানের চেয়ে, আমাদের ইমানের মতো একজন মানুষ, আমাদের মতো মানুষ? তাদের ইমানের সাথে পৃথিবীর কোনো মানুষের সাথে কি তুলনা করা যেতে পারে? কখনোই না। তারা নিষ্পাপ। অথচ এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে যারা এসেছেন তারাও মালিকের কাছে মনের ইতমিনানের জন্য, প্রশান্তির জন্য আল্লাহর কাছে প্রশ্ন করেছে, হে রব, হে মালিক, তুমি যদি পরকালীন জীবনের উঠাইবা এই জিনিসটা তুমি যদি একটু দেখাইতা তাহলে মনের প্রশান্তিটা জাগত। মহান মালিক সেই বন্ধুদেরকে ডাক দিয়ে বলেছেন, বন্ধু, আপনার কি বিশ্বাস হয় না? তখন বলেছে, বিশ্বাস হয়, কিন্তু একটু যদি দেখতাম মনের প্রশান্তি জাগত। তেমনি আল্লাহর একজন গোলাম কোনো এক পথের দ্বার দিয়ে চলতেছিল, জনপথ দিয়ে চলতেছিল। এমন সময় সে দেখতে পেলেন
বিশাল বড় একটা এলাকা ছিল, যে প্রাচুর্যগুলো, ধনভাণ্ডারগুলো, বিশাল বড় বড় বিল্ডিংগুলো ভেঙ্গে চুরমার হয়ে মাটির সাথে মিশে আছে। বিশাল বড় জনপদ। এটা দেখার পরে ওই পথিক আল্লাহর গোলাম প্রশ্ন করতেছিল, আল্লাহ, এই জমিনের নিচে, বাড়িঘরের নিচে যে কত মানুষ ছিল, এই মানুষগুলো মরে গেছে, পচে গেছে, হয়তো কোনো হাড় মাংসও নেই, কেমনে তুমি আবার এই বিল্ডিংয়ের নিচ থেকে, মাটির নিচ থেকে তুমি উঠাইবা? আল্লাহ এই কথাটা রেকর্ড করলেন। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'আস ক্বালা কাম লাবিস ক্বালা লাবিথতু ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালা বাল লাবিথতা মিয়াতা আমিন ফানজুর ইলা তুআমিক ওয়া শারাবিক। মহান মালিক তার গোলামকে, তার বন্ধুকে ডাক দিয়ে বললেন, দৃষ্টান্ত স্বরূপ সেই ব্যক্তিকে দেখানো যে এমন একটি লোকালয় অতিক্রম করেছিল, যার গৃহের ছাদগুলো উপর হয়ে পড়েছিল। সে বলল, এই ধ্বংসপ্রাপ্ত জনবসতি, একে আল্লাহ আবার কিভাবে জীবিত করবেন? এই আটিগ্রাম, কৃষ্ণপুর, পুরা এলাকাটা যদি আল্লাহ মাটির নিচে মাতভূম করে দেয়, বাড়িঘর গুরু বিল্ডিং গুলো যদি মাটির সাথে মিশিয়ে দেয়, আর এই জনপদ দিয়ে যদি কোনো পথিক বা কোনো মেহমান যদি যায়, বিশাল বড় এলাকা যখন মাটির নিচে মাতভূম, তার মনে জাগলো, আল্লাহ এই মানুষগুলোকে মাটির নিচে পুঁতে দিয়েছে, মৃত্যুবরণ করেছে, কেমনি আবার উঠাবে? আল্লাহ বললেন, আমি আমার ওই বন্ধুকে জানানোর জন্য বললাম, দেখো, তুমি যদি এটাই মনে করো এই মানুষগুলোকে আমি কেমনে উঠাবো, আবার উঠবে কিনা, উঠাবো কিনা, এটা যদি মনের সন্দেহ বা ইতমিনান তোমার মনে জাগে, তাহলে এই কথায় আল্লাহ তার প্রাণ হরণ করে নিলেন। কল্পনা জল্পনা করার মধ্যে পথিকটা বা গোলামটা যখন রাস্তা দিয়ে হাঁটতেছিল, তখন তাকে মৃত্যুবরণ করিয়ে দিল। সে মরে গেল। কে মরে গেল? যেই লোকটা ওই এলাকাতে হাঁটতেছিল, বলতেছিল যে এই বিশাল বড় এলাকা একসময় দেখেছি, এখানে মানুষ ছিল, বাড়িঘর ছিল, সব মানুষগুলো মাটির নিচে পড়ে গেছে, এগুলি কেমনে আবার আল্লাহ উঠাবে, কখন উঠাবে, কিভাবে উঠাবে, এই কল্পনা জল্পনা সে করতে করতে হাঁটতেছিল। আল্লাহ তখন তার গোলামকে ডাক দিয়ে বলল, তাহলে কি তুমি দেখতে চাও এই মানুষগুলোকে আমি উঠাবো? আল্লাহ তাআলা এই কথাটাই বললেন, ইহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'আস। তুমি কি দেখতে চাও? কথা না বলতে বলতেই পথিক রাস্তার ভিতরে পড়ে আজরাইল তার জানটা কবজ করে নিল, মাটির মধ্যে পড়ে রইল। একটা সময় তার হাড় মাংসগুলো মাটির সাথে মিশে গেল। তার সাথে একটা গাধাও ছিল, যে গাধার ভিতরে উপরে উঠে যেটা আরোহণ করে এসেছিল বা পথ অতিক্রম করতেছিল, গাধাটাও তার পাশে ছিল। একটা সময় গাধারও মৃত্যুবরণ হয়ে গেল, মাটির সাথে পচে গেল, গলে গেল। আল্লাহ চাইলেন, হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'আস। আমার মন চাইলো এই লোকটাকে আবার জীবিত করা। আমি আল্লাহ তাআলা
ওই পথিককে, ওই গোলামকে, এই বন্ধুটাকে আবার ডাক দিলাম। আগের মতো জীবন ধারণ করে সে রাস্তায় দাঁড়িয়ে গেল, বা ওই জনপথে সে জীবন্ত হয়ে গেল। জীবিত হওয়ার পর তার যে পরনের জামা কাপড়গুলো ছিল, সে পরনের জামা কাপড়গুলো এরকম ছাড়তেছিল, যেমন মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, কোনো ধুলোবালি যদি শরীরে লাগে, স্বাভাবিক ধুলোবালির রাস্তা যখন পেরিয়ে যায়, অতিক্রম করে যাওয়ার পরে দেখবেন জামা কাপড়গুলো একটু ঝাড়া দেয়, তাই না? ধুলোবালি ভরে একটু পরিষ্কার করে। আল্লাহর গোলাম মৃত্যুর থেকে যখন জীবিত হয়ে গেল, জামা কাপড়গুলো ঝাড়তে লাগলো। আল্লাহ তাকে জিজ্ঞেস করলো, বন্ধু, আপনি তো মৃত্যুবরণ করেছিলেন, আপনাকে তো আবার উঠানো হলো, জীবিত করা হলো। প্রশ্ন হলো, আপনি কতদিন পর্যন্ত মৃত্যুবরণ করে এই জমিনে পড়েছিলেন? উনি বললেন, ইয়াউমান আও বাদা ইয়াউম, ক্বালা বাল লাবিথতু মিয়াতা আমিন। এইভাবে বললেন, হে আমার প্রভু, হে আমার রব, আমি একদিন বা আধা দিন ছিলাম। কতদিন? একদিন বা আধা দিন। আসলে কি তাই? আল্লাহর গোলাম একটু গরম পানি দিয়ে না। আল্লাহর গোলাম বলল, প্রভু রব, আমি একদিন বা অর্ধদিন আমি ছিলাম মৃত্যুবরণ করে। আল্লাহ বললেন, গোলাম, একদিনও না, আধা দিনও না, আপনি 100 বছর পর্যন্ত মৃত্যুবরণ করে পড়েছিলেন। কতদিন? মিয়াতা আমিন সুম্মা বা'থ, ক্বালা কাম লাবিথ। তার মানে আপনি একদিন বা দুদিন নয়, আপনি 100 বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় এই জমিনে পড়েছিলেন। আপনার মাংসগুলো ছিল না, আপনার হাড়গুলো জমিনের ভিতরে শেষ হয়ে গিয়েছিল। আপনি জনপদ দিয়ে যখন হাঁটতেছিলেন, তখন আপনি কল্পনা করতেছিলেন, এই মানুষগুলোকে আল্লাহ কিভাবে উঠাবে, কখন উঠাবে। এটাকে প্রমাণ, এটাকে আপনার আত্মতৃপ্তি দেওয়ার জন্য, আমি আপনার রব, আমি আপনার প্রভু, আপনাকে দেখানোর জন্য আপনাকে 100 বছর পর্যন্ত মৃত্যুবরণ করিয়ে রেখে এই জমিনেই পুঁতে রেখেছিলাম। আপনি বলছেন একদিন বা অর্ধদিন, আসলে কথাটা ঠিক নয়। 1450 বছর আগে তার বন্ধুকে, মক্কার বাসী মানুষদেরকে মৃত্যুর পরের জীবনটাকে বোঝানোর জন্য আল্লাহ এমন করে কোরআনের ভাষায় রেকর্ডগুলো রেখে দিয়েছেন, যাতে কিয়ামত পর্যন্ত যত আবু জাহেল, নব্য ফেরাউন, যত হামান কারণের মতো চরিত্র মানুষগুলো জীবনে দুনিয়াতে পয়দা নেবে, তারা যেন আয়াতগুলো পরে পরে কথাগুলো বুঝে বুঝে যেন তাদের আদর্শ, তাদের জীবনগুলো কোরআনের মতো করে সাজায় নেয়। মহান মালিক বলেছেন, এই কথাগুলো শুধু বিবেক বুদ্ধি যাদের আছে তারা এই উপদেশগুলো গ্রহণ করতে পারে। যারা নির্বুধ, যারা বুঝতে চায় না, যারা এগুলি গ্রহণ করতে চায় না, যারা বোঝেও বোঝে না, যারা শোনেও যারা শোনে না, যাদের জ্ঞান থাকা সত্ত্বেও যারা অনুধাবন করে না, জীবনগুলো কোরআন দিয়ে সাজায় না, আল্লাহ বলছে কালা নাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তারা হলো চতুষ্পদ জন্তুর চেয়ে অনেক নিকৃষ্ট। কার কথা এটা? আল্লাহর কথা। তারা যেন চতুষ্পদ জানোয়ারের চেয়েও তারা নিকৃষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। মনে করে নিতে হবে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ মোহর এঁটে দিছি। ওয়া আলা সামইহিম, তারা চোখে ভালো জিনিসটা দেখার পরেও তারা দেখবে না, চোখের ভিতরে যেন আবরণ ফেলে দিয়েছি। এরপরে আল্লাহ বলবেন,
তাদের কানের ভিতরে আমি সীসাডালা প্রাচীরের মতো এবং সীসাডালা প্রাচীর আমি ঢেলে দিয়েছি। তারা ভালো জিনিস শোনার পরেও শুনবে না, তার মানে শুনবে, বুঝবে, অনুধাবন করবে, তার জীবনটা কোরআন দিয়ে সাজাবে না। দাঁড়িয়ে থাকবে, টুপি থাকবে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো চরিত্র থাকবে, কিন্তু কোরআন শুনবে, শোনার পরে বিকেলবেলা তারা এই ইসলামকে অস্বীকার করবে। কোরআন তো তারা মানবেই না, কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, কোরআন আলোটাকে নিভিয়ে দিতে চেষ্টা করবে। নির্বোধরা, নারীর অঙ্কুশ বুকা, আল্লাহ ওদেরকে 1450 বছর 1500 বছর আগেই বলে দিয়েছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর এক জায়গায় বলছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আমার কোরআনের আলো উজ্জীবিত করব, সারা পৃথিবীর ভিতরে বিকশিত করব, জ্বালিয়ে দেব। আমার কোরআনের পক্ষের মানুষগুলোকে আমি বিজয় দেব। এতে যদি কাফের মুশরিকদের যা হবার হোক, আমি এটা আমার আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আল্লাহর। আরো জোরে বলেন আল্লাহর। এই জন্য পক্ষে থাকবো তো কোরআনের, থাকবো তো নাকি কর কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ যেন আমাদের কোরআনের পক্ষে থাকার জন্য মৃত্যু পর্যন্ত কবুল করে। জোরে কোন আমিন। বন্ধুরা, বন্ধুকে ডাক দিয়া বললেন, বন্ধু কতদিন শুয়েছিলেন? দিন, একদিন না হয়। আল্লাহ বললেন কি? কতদিন শুয়েছিল? আরো জোরে বলেন। কথা সত্য না মিথ্যা? কার কথা এটা? বন্ধুরা, 259 নম্বর আয়াত সূরা বাকারার আপনি একটু খুলে দেখবেন। সকালবেলায় আল্লাহর জীবন্ত কোরআন 100 বছর পর্যন্ত আল্লাহর কোনো একজন নবী এমন করে মাটি নিচে মাধ্যম ছিল। আল্লাহ চাইলেন তার বন্ধুকে 100 বছর পর জীবিত করে তাকে দেখালেন, বোঝালেন, আমি আল্লাহ যেমনি করে আপনাকেই পাঠিয়েছি, আবার মৃত্যু দিয়েছি, আবার মৃত্যু থেকে জীবিত করে এই দৃশ্যগুলো দেখালাম, আমি এটা পারি এবং পারব। সম্মানিত ভাইরা, পাশেই তাকালেন তিনি, ডান দিকে বাম দিকে সামনে পিছনের দিকে তাকালেন। আল্লাহ বুঝতে চাইলেন, বুঝতে পারলেন, বন্ধু আপনি কি খুঁজেন? আপনি কি আপনার গাদা খোঁজেন? قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى انظر إلى حمارك ولنجعلك آية للناس। কি আজীব আল্লাহর কোরআন। আল্লাহ বলে দিলেন, কৃষ্ণপুর আটিগ্রাম, তার মানে মোহাম্মদপুর আশেপাশে যত কবরগুলো আছে, এই মানুষগুলো ঘুমিয়ে আছে কবরে। এই মানুষগুলো একদিন উঠাবে আল্লাহ, আমরাও সেদিন উঠবো, আমরাও সেদিন দেখব। সন্দেহ আছে? এই কথাটার আকীদা বিশ্বাস স্থাপন করার জন্য পরের সেন্টেন্স আল্লাহ বললেন, অনজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলা ইযামিকা কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। বন্ধু, আপনি কি আপনার গাধা খুঁজতেছেন? আপনি কি আপনার গাধাকে দেখতে চান? সামনের দিকে তাকিয়ে দেখতেছে গাধা জমিনের সাথে পচে গেছে, হাড়গুলো জমিনের সাথে মিশে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনি কি গাধা দেখতে চান? বলল, হ্যাঁ। অনজুর ইলা হিমারিকা। আল্লাহ তার মনের বাসনাকে পূরণ করার জন্য গাধাকে ডাক দিলেন, গাধা উঠো। হাড়গুলো একত্রিত হয়ে গেল, কঙ্কাল। বন্ধু ডাক দিয়ে বলেন, এই হাড়ের ভিতরে আমি কেমনে পথ চলবো? আল্লাহ বললেন, আপনি কি দেখতে চান? এর ভিতরে মাংস দিয়ে ভরপুর করে দিয়ে সুন্দর একটা ছাইনি দিয়ে আমি সুন্দর করে পূর্বের গাধার মতো সাজিয়ে দেই। বন্ধু বললেন, আল্লাহ এটাই তো চাই।
আল্লাহ গাদাকে উঠালেন, হাড় মাংসগুলো জোড়া লাগালেন, গোশতগুলো এনে প্রত্যেকটা হাড়ের ভিতরে লাগালেন, সুন্দর করে চামড়া দিয়ে ছাইনে দিলেন। এরপরে পূর্বের ভেতু গাধা শক্তিশালী হয়ে গেল, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, প্রভু বুঝতে বাকি না, তুই পৃথিবীর থেকে যত মানুষগুলো চলে গেছে, জীব জানোয়ার গুলো, এগুলির হিসাব নেওয়ার জন্য নিশ্চয় তুমি একদিন আবার উঠাইবা। মিনহা খলাকনাকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেরকম আল্লাহু আকবার। কষ্ট লাগতেছে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা গরম পানি দিয়ে না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড়ে রয় ঝরনা ধরা করছে ওই নাম সাধুনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড়ে রয় হরিডুরি করছে ওই নাম সাধুনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা, একটা ঘটনা আমি বলি, এ তো বহুদিন আগের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় বলতেছিলেন, প্রভু গো, আমি জানি তুমি মানুষদেরকে আবার উঠাবা, কেমনে উঠাবা একটু যদি দেখতাম, মনের প্রশান্তি জাগত। পৃথিবীর মানুষদেরকে সতর্ক করার জন্য প্রত্যেকটা ঘটনা যেন তো জীবন্ত একটা উদাহরণ, ঠিক না ভাই? পৃথিবীর কত গ্রন্থে কত রচয়িতা, কত গ্রন্থকার লেখে থাকে, সেই কথাগুলো বানোয়াট থাকে, মিথ্যাও হতে পারে, সত্যও হতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআনের কথা কি মিথ্যা? কি বলেন? আল্লাহ বলছে এটা এমন একটা কোরআনটা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যদি একটা জের পরিবর্তন করতে চায়, করতে পারবে না। চ্যালেঞ্জ কার? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। বন্ধুরা, কোরআন শোনার জন্য মাধবপুর থেকে এসেছে, আমার মাসুরির থেকে এসেছে, কালীনগর থেকে এসেছে আমার প্রেমিক মানুষগুলো, বাইরাট থেকে আসছে, চর জামালপুর থেকে আসছে, কৃষ্ণপুরের অনেক মানুষ, মোহাম্মদপুরের অনেক মোহাম্মদিয়া তাজবিদুল কোরআন মাহফিলের আশেপাশের এলাকার অনেক মানুষগুলো এখানে আসতে পারে নাই। কথা সত্য না মিথ্যা? অনেকে অহংকার করে আসে নাই, হয়তো হিংসা করে আসে নাই, না হয় তার শরীর স্বাস্থ্য ভালো না, না হয়
আসতেও তার মনে চাই নাই, আসতেও পারে নাই। যারা আসবে তাদের কপাল ভালো, ঠিক কিনা বলেন? তারা ভাগ্যবান। যারা ঘরে শুয়ে থাকবে, যারা আসতে পারবে না, নিশ্চয় তারা আমাদের মতো ভাগ্যবান হতে পারবে না। ভুল বললাম কিনা? এসে দেখো কোরআন তো কত জীবন্ত, কোরআন যে কত অনন্ত, কোরআন যে কত সত্য। সতর্কীকরণ মেসেজ আল্লাহ দিয়েছেন। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ বড় দয়াবান, আর রহমানির রহিম। তিনি অত্যন্ত দয়ালু, করুণাময়, মেহেরবান। যে প্রভু চান আমার কোন গোলাম নারুল্লাহিল মুকাদা, আমার প্রজ্বলিত আগুনে যেন সে নিক্ষিপ্ত না হয়, ঠিক না? ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ বললেন, হে আমার রূহ, হে আমার বন্ধু, আপনার কওমের কাছে আপনাকে প্রেরণ করা হলো। ওই মানুষদেরকে আপনি দাওয়াত দেন, তারা যেন আমার আযাব আসার আগেই তারা যেন ভালো হয়ে যায়, সতর্ক হয়ে যায়। কার কথা? তার মানে আল্লাহর আযাব অত্যন্ত কঠিন, আল্লাহর পাকড়াও বড় অত্যন্ত কঠিন। কথা সত্য না মিথ্যা? তার মানে আল্লাহ যাকে পাকড়াও করে, যাকে ধরে, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে রাখতে পারে। পারে নাকি বলেন? কেউ পারে না। চেষ্টা করেছিল পৃথিবীর যুগে যুগে সকল ফেরাউন, নমরুদ, কারুন, কেউ বেঁচে রয় না। আমরাও একদিন পৃথিবীর থেকেও চলে যাব, কথা ঠিক কিনা বলেন? নবীরাও তো চলে গেছে। এমন একজন পৃথিবীতে নবী ছিল যে পৃথিবীর সব মাখলুকের কথাগুলো তিনি শুনতেন, বুঝতেন এবং জানতেন। সেই নবীটার নাম কি? সুলাইমান। দাদে মুলকি সরওয়ারি সুতমতে খাতেমাস দেওয়া পড়ি। সুলাইমান আলাইহিস সালাতু সালাম পৃথিবীর মানুষদের কথাই বুঝতেন না। আল্লাহ যা সৃষ্টি করেছেন, পৃথিবীতে যা বানিয়েছেন, সকল কিছুর কথাগুলো তিনি বুঝতেন। যারে কান সুবহানাল্লাহ। বন্ধুরা, ইলম কে দিয়েছিল? শুধু কি মানুষদের দিয়েছিল? পাখিদের কি দেয় নাই? পাখিদেরও দিয়েছে ইলম। কারণ এই ইলমগুলো শুধু আল্লাহর প্রদত্ত। এটা তারা যারা জ্ঞানী তারা গ্রহণ করতে পারে। হুদহুদ আম কানা মিনাল গায়বি লাউ আযযাবান্নাহু আযাবান শাদীদান আও লাযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সুলাইমান আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে, তার বন্ধুদেরকে নিয়ে চলতেছিল কাফেলা নিয়ে। প্রতিমধ্যে মরুভূমি প্রেরণ হয়ে যে মরুভূমির মাঝখানে তাঁবু টানলেন। সকলেই পানির তৃষায় কাতর হয়ে গেল। পানি যা ছিল মশকের ভিতরে শেষ হয়ে গেছে, পানির প্রয়োজন। তখন সুলাইমান আলাইহিস সালাম জানতেন পৃথিবীতে একটা মাখলুক আছে, তার নাম ছিল হুদহুদ পাখি। পাখিকে এমন ইলম দিয়েছিল, পৃথিবীর কোনো কিছু দেখলেও দেখতে পারতো না, হয় তার কমতি ছিল, কিন্তু মাটির নিচে কোথায় পানি আছে, কত দূর আছে, এই ইলমটা আল্লাহ হুদহুদ পাখিকে দিয়েছিল। রেখান সুবহানাল্লাহ। হুদহুদ পাখির কথা মনে পড়ে গেল। সুলাইমান আলাইহিস সালাতু সালাম হুদহুদ পাখিকে খুঁজতে যাকলো, কিন্তু তিনি অনুপস্থিত। রাগ হয়ে গেল, প্রয়োজন এখন পানির। হুদহুদ পাখি কোথায় গেল? হুদহুদ পাখি নেই। অল্প সময় পরে হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালাতু সালামের কাছে অবতরণ করলো। করতে না করতেই তার সাথে কিছু পাখি ছিল। রাজমহলে ঢোকার আগেই পাখিগুলো বলল, হুদহুদ পাখি শুনে নাও। হুদহুদ পাখি, তুমি কি জানো তোমার বিরুদ্ধে সুলাইমান কি ব্যবস্থা গ্রহণ করেছে? বলছে, কি গো? বলছে, তুমি কেন উপস্থিত নেই? তুমি যদি উপস্থিত না থাকার কারণে
তোমাকে তিনি জবাই করবে, না হয় তোমাকে মৃত্যুবরণ দেবে, কঠিন শাস্তি দেবে। আর যদি সত্যিকারী কোনো প্রমাণ তুমি দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেবে। হ্যাঁ তাই তো নাকি? হুদহুদ পাখি কিছুক্ষণ পরে যখন অবতরণ করলেন, করার পরে জিজ্ঞেস করলো, হুদহুদ পাখি তোমার আসতে দেরি হলো কেন? পাখি তোমার কেন এত দেরি হয়ে গেল? হুদহুদ পাখি বলল, জাহাপনা আপনি তো সব কিছুই কথা বুঝেন, কিন্তু পৃথিবীর সব কিছু আপনি দেখেন না। যা আমি দেখে এসেছি আপনি তা দেখেন নাই। অতএব আমি যখন সাবা দেশের রানীর কাছ দিয়ে আসতেছিলাম, সাবার রানীর একটা সিংহাসন আছে, সকাল যখন হয় তখন সূর্যের তাপমাত্রার সিংহাসনের ভিতরে প্রবেশ করে। সকাল হলেই দেখতে পেলাম সাবার রানী বিলকিস উনি ওই সূর্যের পূজায় লিপ্ত হয়ে যায়, আপাদমস্তক নত হয়ে যায়, নত করে দেয়। আবার যখন পূর্ব দিক থেকে সূর্য উঠে আর ডুবে, প্রত্যেকবারই বিলকিসকে আমি দেখলাম সাবার রানীর তিনি সূর্য পূজা করে। তার মানে পৃথিবীর মালিক যিনি, আসমান আর জমিনের মালিক যিনি, ওই রবকে বাদ দিয়ে তিনি সূর্য পূজা করে। এই জন্য দৃশ্য দেখার পরে আমার বড় আফসোস লেগেছে, এই জন্য আপনার কাছে আসতে দেরি হলো। কথাটা সত্য কিনা প্রমাণ করার জন্য ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাচাই বাছাই করা রাসূলদের আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ। তার মানে কোনো মানুষ যদি, কোনো প্রাণী যদি কোনো খবর তোমাকে দেয়, সেটা যাচাই বাছাই করা আল্লাহর নির্দেশ। ঠিক কিনা বলেন? সূরা হুজরাতে বলেছে, কোনো ফাসিক, কোনো কাফের, কোনো মানুষ যদি তোমাকে একটা খবর দেয়, আল্লাহ বলছে তুমি সেই খবরটা যাচাই বাছাই করার পরে সিদ্ধান্ত গ্রহণ করো, যাতে তোমাদের পরবর্তীতে সিদ্ধান্ত নিতে যেন তোমাদের কষ্ট না হয়। আমরা তো কারো কাছে শোনার পরে তার মাথায় বাড়ি একটা দিয়ে নেই, কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, বলছে অমুক মহিলা এসে বলছে, দেখছো তোমার তো এই ঘটনা বলছে, তোমার এই কথা বলছে, আসুক আইলার নিয়ে তরবারি একটা নিয়ে এতবারে একটা দা নিয়ে শুরু করে দিয়ে কুবানো, কি আছে না নাই? আল্লাহ মেসেজ দিলেন তাকে যাচাই করো, বাছাই করার পরে সিদ্ধান্ত গ্রহণ করো। তাকে যদি জবাই করো তার সিদ্ধান্ত নেওয়া আগে, যাচাই করার জন্য খবরটা সত্য কিনা আল্লাহর কোরআনের ভাষায় বলে দিল, সুলাইমানের কাছে আমি চিরকুট, সুলাইমানের কাছ থেকে চিরকুটটা পেয়ে আমাকে পাঠিয়ে দিল, তোমার কথা যদি সত্য হয় তাহলে তুমি সাবার রানীর কাছে চিঠিটা তুমি পৌঁছাবা, আমি বুঝবো তার পক্ষ থেকে কি আমার কাছে ফিডব্যাক আসে। যাচাই করার জন্য চিঠিটা নিয়ে গেল। বলা হলো যেই সিংহাসনে বসে, সিংহাসনের মাঝখানে বা যেখান দিয়ে সূর্যের তাপ আসে, যেখানে সেজদায় লুটিয়ে পড়ে, ওইখানে চিরকুটটা যখন ফেলে দিল, একটা পরে রেখে আসলো। চিরকুটটা পাওয়ার পরে বিলকিস চিরকুটটা খুললো, খোলার পরে দেখতে পেল এমন একটা চিঠি যা জীবনের সর্বপ্রথম। সুবহানাল্লাহ। তার ভিতরে আল্লাহ নাম ধরে শুরু করলেন, জিহি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিটির ভারসাম্য গাম্ভীর্য যত দৌড়ের গ্রামার সেখানে ছিল সব বুঝে ফেললো। বুঝে ফেলার পর তার মন্ত্রী সচিবদেরকে নিয়ে পরামর্শ করে নিল কি করা যায় চিঠির জবাব। বলল ঠিক আছে, দেখি এটা দুনিয়ামুখী কোনো নবী না আখিরাতমুখী নবী, যাচাই বিলকিসের করা লাগবে।
কি কথা ঠিক কিনা? যাচাই তো এক জায়গায় আছে, আছে না নাই? ভাইয়েরা, যাচাই যদি না থাকে তাহলে খারাপ মানুষগুলো মাথার উপরে চেপে বসবে, আর অন্ধকার ঘরের ভিতরে আরো অন্ধকার নেমে আসবে, উপায় থাকবে না। ঠিক কিনা? যাচাইয়ের জন্য ভুল করা যাবে না। যাচাইটা সঠিকভাবে যদি হয় কপালে সুখ আসবে, আর যাচাইটা যদি ভালো না হয় তাহলে আমও যাবে, সালাও যাবে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, যাচাই হলো। বিলকিস বলল সুলাইমানকে একটু পরীক্ষা করা যায়, কিছু স্বর্ণ মুদ্রা আর কিছু এনাম উপঢৌকন পাঠিয়ে দিল। বলল দেখো যে সুলাইমানের কাছে যদি তুমি এগুলি দাও, সেটা যদি গ্রহণ করে তাহলে বুঝবো সে দুনিয়ামুখী, গায়েল করা সম্ভব। আর যদি সে গ্রহণ না করে তাহলে বুঝবো সে আখিরাতমুখী। উপঢৌকন পাঠালো। উপঢৌকন পাঠানোর পরে সুলাইমানের কাছে বসলো। পৌঁছার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলল, তুমি কি নিয়ে এসেছো? আল্লাহর কোরআনের ভাষা এত সুন্দর করে নাজিল করে দিল, কথাগুলো রেকর্ড করে দিল। সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলো, তোমরা যা নিয়ে এসেছো এর চেয়ে অসীমাহীন আমার মালিক আমার প্রভু যা দিয়েছে তার সামনে এগুলি আমার সামনে তুচ্ছ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপঢৌকন ঘুরিয়ে দিয়ে বলল, এটা দিয়ে সুলাইমানকে কেনা যায় না। ঘুরিয়ে দিলেন। বিলকিসের কাছে যেতে না যেতেই যখন উপঢৌকন ঘুরিয়ে দিল, কি অবস্থা! জাহাপনা রানী বিলকিস, এগুলি যা দিলাম তার কাছে তুচ্ছ মনে হলো। বিলকিস পরের সেন্টেন্সটা, চিঠির পরের ওয়ার্ডটা পড়লো, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। যারকান আল্লাহু আকবার। বিলকিস, আমার প্রতি অহংকার করে না, রবের প্রতি আনুগত্য হয়ে তুমি চলে আসো। যদি না আসো, আল্লাহর সৈনিক যে রাস্তা দে যা, সেই রাস্তার বাকি কিছু রাখে না। ঠিক কিনা বলে? তার মানে এখনো চেয়ারম্যান মেম্বার মন্ত্রীগুলোকে যদি যাচাই করা হয়, আমি আসলে রাজনৈতিক কথা বলিও না, বলবো না, আনুষঙ্গিক কিছু বলতেই হয়। ঠিক কিনা বলেন? তার মানে এখনকার চেয়ারম্যান, সামনের মন্ত্রী ব্যারিস্টার গুলোকে যদি যাচাই করা হয়, উপঢৌকন দিয়ে যদি গ্রহণ করে যাচাই করা হয়, ওরা যদি গ্রহণ করে তাহলে বোঝা যেত ওরা দুনিয়ামুখী না আখিরাতমুখী। যদি দুনিয়ামুখী হয়, ওদেরকে আমাদের অবশ্যই অবশ্যই তাদের থেকে দূরে থাকা লাগবে। কথা ঠিক কিনা বলে? আর আখিরাতমুখী মানুষগুলোকে যদি এখানে বসা যায়, আল্লাহর কসম, দুনিয়ার কসম, আল্লাহর কসম, আখিরাতের কসম, আমি বলতে চাই এই সমাজ, এই দেশ, এই রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত একটা সুন্দর গোলাপ ফুলের বাগান না, শান্তিদায়ক বারো দাও আসসালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আমি সেই ইব্রাহিম আলাইহিস সালামের ফুলের বাগান যেরকম অগ্নিকুণ্ডলটাকে ফুলের বাগান করেছিলাম, এখনো যদি সেই ভালো মানুষগুলো যাচাই বাছাই করে বসাতে পারি, আমার মন বলছে পৃথিবীটার চিত্রটা পাল্টিয়ে দেবে কে? আরো জোরে বলেন কে? সম্মানিত ভাইরা, আমি এদিকে আগাইতে চাই না। আল্লাহ বলে দিলেন, পৃথিবীর মানুষ, এইরকম নবীরাও আমাকে বলেছিল এই কথাটাই, প্রভু তুমি যদি দেখাইতা আমি তরবারে মানুষদেরকে আমার জাগ্রত করবে,
তাহলে আর একটা ঘটনা যদি দেখাও। ইব্রাহিম সাল্লাম বললেন, বলার সাথে সাথে বন্ধুকে বললেন, বন্ধু যদি মনের ইতমিনান প্রশান্তি জাগাতে চান 4টা পাখি পালন করেন। এই ঘটনাটা আপনারা জানেন। এরপরে স্মরণ করিয়ে দেই, 4টা পাখি পালন করেন। 4টে পাখির সাথে মায়া মহব্বত আপনি তৈরি করেন। এরপরে কিছুদিন যেতে না যেতেই পাখিগুলো আপনি জবাই করেন। শুধু কি জবাই করবেন, পাখিগুলোকে জবাই করে ফাসরুহুন্না ইলাইকা সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন ফাসরুহুন্না ইলাইকা, চূড় বিচূর্ণ করে পালক থেকে হাড় মাংসগুলোকে আলাদা আলাদা করে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গুলো করে আপনার পাখির গোশতগুলো ছিন্ন ভিন্ন হাড় মাংসগুলো পাহাড়ের চূড়ায় রেখে আসবেন। ওখানে রেখে এসে আপনার গন্তব্যস্থলে চলে আসবেন, বাড়িতে যেখানে থাকেন। আল্লাহ নবী ইব্রাহিম তাই করলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুরা, বাড়িতে আসলেন। আসার পরে পাখির কথাগুলো মনে পড়লো। মায়া লাগলে একটা কুকুরও যদি বালি পারেন, একবার দুইবার যদি না দেখেন, মনটা একটু কাঁদে কি কাঁদে না ভাই? পাখির কথা মনে পড়লো। প্রভু তাকে ডাক দিয়া বলল, বন্ধু আপনার পাখিগুলোকে নাম ধরে ডাকেন, দেখবেন তারা ডানা মেলে পূর্বের পাখিগুলোই আপনার কাছে ফিরে আসবে। সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুউন্না ইয়াতিনাকা সায়া। আল্লাহ বললেন, এই পাখিগুলো জীবন্ত হয়ে আমি আল্লাহ ওরাই আপনার কাছে ফেরাইয়া দেব। ঠিক যখন ডাকলেন পাখির নাম ধরে, ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে দেরি করে দিল, কিন্তু আমার আল্লাহ পাহাড়ের চূড়া থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাখিগুলো প্রেরণ করতে দেরি করে নাই। চিৎকার করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা, এভাবেই পৃথিবীর কত ঘটনা এই কোরআনের ভিতরে আছে, যেই ঘটনাগুলো যার উদ্দেশ্য ওরা পৃথিবীর মানুষ এই পৃথিবীতে কেউ থাকতে পারে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যারা আল্লাহু আকবার। কষ্ট লাগতেছে আপনাদের? আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, পড়েন না একটু। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। যতবার বলি আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কোরআনের আয়াতগুলো, ততবার শুনতে মনে চায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে দিলেন, এই পৃথিবীর মানুষদেরকে সতর্ক করার জন্য অসংখ্য ঘটনাগুলো আল্লাহ ঘটিয়েছেন, অনেক আগে ঘটিয়েছেন। যেই ঘটনাগুলো মক্কের জীবনের শেষ নবীর কাছে প্রেরণ করার উদ্দেশ্য হলো, এই মক্কার মানুষগুলো বলেছিল, মুহাম্মদ তুমি এত আখিরাতের কথা বলো, মৃত্যুর পরের জীবনের কথা বলো, এই কথাগুলো কখন আল্লাহ উঠাবে? মানুষ মরে যাবে, পচে যাবে, গলে যাবে। সূরা ইব্রাহিমটা খুলে দেখুন, আল্লাহ স্পষ্ট করে তাদের কথার জবাবগুলো দিয়ে বলছে, এই মানুষগুলোকে আমি উঠাবো, নিরঙ্কুশ সত্য কথা। আমি ইতিহাস রেখেছিলাম, ইতিহাসগুলো মুহাম্মদ বন্ধু আপনার কাছে জানিয়ে দিলাম। এগুলি শুনে শুনে যেন তাদের চরিত্রের পরিবর্তন করে। কিন্তু তারা কি পরিবর্তন করেছিল? হয়তোবা করেছিল কেউ, কিন্তু যারা ইসলাম বিরোধী ছিল, নবী বিরোধী ছিল, তারা বিরুদ্ধে আচরণ করেই গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বললেন, এই আখিরাতের কথাগুলো স্মরণ করে দেওয়ার উদ্দেশ্য হলো তারা যেন আখিরাতমুখী জীবনটা একটু সাজিয়ে নেয়। দুনিয়ার জীবনে বাচ্চারা হলে পাগল হয়ে পীরের কাছে যায়, হুজুরের কাছে যায় একটু সুখের জন্য, আব্বা ডাক শোনার জন্য, কথা ঠিক কিনা বলেন? মা মা ডাক শোনার জন্য মাটা পাগল হয়ে যায়, অমুকের কাছে তাবিজ, অমুকের মাজারে সেজদা, কি কথা ঠিক কিনা? একটা ছেলে নাই বলে, ছেলে হলো মেয়ে হলো,
এখন ছেলের বাড়ি করবে, গাড়ি করবে, সাজাবে, সংসার আছে না নাই? বাইরে এই সাজানো সংসার সুন্দর করে বানালো, সুন্দর করে বানাচ্ছে। আল্লাহ এই মানুষগুলোকে ডাক দেয়া বললেন, যেমন পৃথিবীতে থাকার জন্য বাড়ি লাগে, ঘর লাগে, সন্তান লাগে, এর উপসংহারটা কি? উপসংহারটা হলো মনের একটু প্রশান্তি বা দুনিয়ার মধ্যে একটু শান্তি বা সুখের জন্য। কথা ঠিক কিনা? এটি তো উপসংহার, সুখের জন্য। আল্লাহ বলেন এই পৃথিবীর সুখটা যতটুক ছোট, দুঃখটাও ততটুক ছোট। পৃথিবীর থেকে যখন মানুষ চলে যাবে, পৃথিবীর থেকে যখন মানুষ একবার বিদায় নেবে, ওই মানুষটার কখনোই ফিরে আসবে না। ওই পৃথিবীর থেকে চলে যাওয়ার পরে পরকালীন জীবনটা জন্য পেরেশান হও। ওই পরকালীন জীবনের জন্য ঘরের দরকার আছে, বাড়ির দরকার আছে, সন্তান হওয়া দরকার আছে, বিবির দরকার আছে না নাই? আল্লাহ দেবে কি দেবে না? হুম ওয়াজওয়াজুম মুতাহহারা। আল্লাহ কোরআনের ভাষায় বলছে পৃথিবীর নারী তোমাকে দিয়েছি, কোনটা কালা, কোনটা বুচা, কোনটা লম্বা, কোনটা বেটে, কোনটা কথা বলতে পারে, কোনটা কানা, কোনটা দেখে, এইরকম বিবি আছে না নাই? আবার এই বিবির সাথে যখন মনের আশাগুলো পূরণ করতে চাই, দেখতে পেলাম বিবিটা অপবিত্র হয়ে গেছে, মনে বিরক্ত লাগে। আল্লাহ বলেন কেমন বিবি তোমাদেরকে আমি দেব জান্নাতের ভিতরে, যে বিবির পৃথিবীর যে সূর্য আছে, পৃথিবীর যে সূর্য আছে, জান্নাতের একটা বিবির এই কেইনাংলির চারির কণা যদি পৃথিবীতে পড়ে, পৃথিবীতে যদি কেইনাংলির চারিগুলো যদি একটা কোণা ভেঙ্গে পড়তো, তাহলে যেন সূর্যের মতো কেইনাংলির চারির আলো হতো, আর পৃথিবীর সূর্যটা যেন একটা মোমবাতির আলোর মতো হয়ে যেত। 80 জোড়া কাপড় পরিধান থাকবে, রক্ত চলাচল গুলো দেখা যাবে। এমন সুন্দরী নারী আমি দেব না, শুধু হুমওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী দেব, কোনদিন তারা অপবিত্র হবে না। এই সূরাটার এই আয়াতটার ব্যাখ্যা পড়তে পড়তে আমি কেঁদে ফেলেছিলাম। বলবে যতবার স্ত্রীর কাছে যাবে ততই চাহিদা বাড়বে। আল্লাহু আকবার। নারীরা প্রশ্ন করতে পারে, হুজুর পুরুষরা তার স্ত্রী পাবে, স্ত্রী কি তার মনের মতো স্বামী পাবে না? আল্লাহ এই কথাটাও কোরআনে দিয়েছেন, বলছে তোমার মনের মতো, তোমার চাওয়ার মতো, তোমার সুখের মতো, তোমার চাওয়া পাওয়া সুখ একত্রিত করে যেই মানুষটা তোমার জীবন সঙ্গী হওয়ার জন্য তুমি চাইবে, আমার মালিক জান্নাতে ঢোকার আগেই তাকে বানায়া জান্নাতে দিয়ে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার অঙ্গীকার এটা? আল্লাহর। আর এখন বিদেশে গেছে, আরেকজনের সাথে পরকিয়া করে লাখ টাকা নিয়ে চলে গেছে, আছে না নাই? পুরুষ এরকম আছে না নাই? বিয়ে করছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, আর একটা কালা বুসা অফিসে রান্না করে, তার জন্য পাগল আছে না নাই? বিয়েও করবে না, ছাড়বেও না, জিনা করতেই থাকে, এরকম দুশ্চিত্ত পুরুষ আছে না নাই? পচা গান্দা এগুলো নিয়ে নারী পুরুষ গুলো এখন পাগল। মোবাইল খুললেই খালি পরকিয়া, অমুকে চলে গেছে, অমুকে মরে ফেলছে, অমুকে মারছে, আছে না নাই? আছে না নাই? তার মানে পৃথিবীর সুখটা যতটুক ছোট, দুঃখটাও ততটুক ছোট। আর পৃথিবীর থেকে চলে যাওয়ার পর আখিরাতের সুখটা যত বড়, দুঃখটাও তত বড়। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে তোমরা যদি পৃথিবীর থেকে চলে যাওয়ার পর আখিরাতে যদি সুখ চাও, তোমরা শান্তি চাও, আমি কি তোমাদেরকে একটা মেসেজ দেব? একটা মেসেজ আল্লাহ দিয়েছেন। সূরাটা হলো সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত। আল্লাহ বললেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। যারা আল্লাহু আকবার। তোমাদের ওই সব জিনিস যা তোমরা ভালোবাসো তা আল্লাহর পথে খরচ না করা পর্যন্ত তোমরা নেকি হাসিল করতে পারবে না, সফলতা অর্জন করতে পারবে না, জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছতে পারবে না। কার কথা এটা?
আর জোরে বলেন। বন্ধুরা কথাটা খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ বললেন তোমাদের ওই সব জিনিস যা তোমরা সবচেয়ে ভালোবাসো, কাকে তুমি বেশি ভালোবাসো? এটা কি আল্লাহ বলে নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে কান আল্লাহু আকবার। দুইটা আমি জানি পৃথিবীর মানুষ তোমরা কোন জিনিসকে বেশি ভালোবাসো। এক নাম্বার হলো তোমার সবচাইতে উপার্জিত সম্পদকে তুমি ভালোবাসো। দুই নম্বর হলো তোমার উরুস যার জন্ম যা দিয়েছো এই সন্তানাদিকে বেশি ভালোবাসো। কথা ঠিক না? বাবা তার কাকে বেশি ভালোবাসে? বিবির চেয়েও তার সন্তানকে ভালোবাসে। কথা সত্য না মিথ্যা? আপনি সত্য বললেই কি আর না বললেই কি, এটা তো আল্লাহ বলে দিছে। পৃথিবীর মানুষ তার সন্তানকেই বেশি ভালোবাসে, এটাই চিরন্ত সত্য কথা। এরপরে পৃথিবীতে সবচেয়ে মানুষগুলো তার সম্পদগুলোকে ভালোবাসে। আজকে 20টা বছর ধরে লন্ডনে থাকে, 25টা বছর 30টা বছর ধরে আবুধাবিতে থাকে, মালয়েশিয়া থাকে। ভাইরা, মালয়েশিয়ার থেকে 25 বছর জীবন যৌবনগুলো শেষ করে আসলো, বার্ধক্য সময় একটু সুখের জন্য বাসা বাঁধার জন্য বিবি বাল বাচ্চা নিয়ে কাটাবে। এখন ঘরে যেন সুখ নেই, এই রকম সংসার আছে না নাই? আছে না নাই? আমার কাছে নাম বলবো না আমি, দীর্ঘ 22 বছর পর্যন্ত তিনি মালয়েশিয়ায় ছিল। এখন 4 হোস্টেলে চা বিক্রি করে। আমি জিজ্ঞেস করলাম, ভাই 4 হোটেলে তুমি চা বিক্রি করো, তোমাকে তো বাড়ি যেতে দেখি না, তুমি এখানেই থাকো, খাবার রান্না করো এখানে, ঘটনা কি? হুজুর 25 বছর 30 বছর পর্যন্ত মালয়েশিয়ায় ছিলাম, লক্ষ লক্ষ টাকা আমি বিবিকে দিয়েছি, বাচ্চা মানুষ করেছি, সাভারের মতো জায়গায় একটা জায়গা ক্রয় করে বাসা করেছি। এখন আমার জীবন যৌবনগুলো দুর্বল হয়ে গেছে, আমার বিবি আমাকে তাড়িয়ে দিয়েছে। আমার কথা এখানে অনেকেই ভাই বুঝতে পেরেছে, কে বা কারা আমি নামটা বলবো না। বিবিও ভালোবাসে না, বাচ্চারাও বাবাকে পরিচয় দেয় না। তার মানে আমি বুঝাইতে চেয়েছিলাম 25-30 বছর মালয়েশিয়ার ঘটনাটুকু শুধু বিবি বাল বাচ্চা নিজে একটু সুখের ঘর সাজানোর জন্যই করেছিল। শেষ পর্যন্ত বিবি ছাড়া হয়েছে, বাচ্চা ছাড়া হয়েছে, একা একা ভাড়াইটা 4 হোটেলে চা বিক্রি করে রাতের বেলা নিজের হাতে পাক করে ওখানেই কাত হয়ে শুয়ে থাকে। নদীর পার ভাঙ্গে উপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার দড়ির তুই ফকির সন্ধ্যাবেলা, দিয়ে দন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। এটা দুনিয়ার চিত্র বাজার, এটা দুনিয়ার চিত্র আল্লাহ তাআলা বোঝালেন। এভাবেই বহু বাদশা, বহু মন্ত্রী, বহু প্রেসিডেন্টকে আল্লাহ বুঝিয়েছেন। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই জন্য প্রভু ডাক দিয়ে বললেন, ও আমার বান্দা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার জান্নাতে একটা বাড়ি ক্রয় করতে চাও, একটু সুখ যদি তুমি পেতে চাও, একটু নয়, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। যেরকম আল্লাহু আকবার। আমার জান্নাত যত সুন্দর, এত স্থায়ী, আমার জান্নাতের ভিতরে যারা ঢুকবে, জান্নাতে ঢুকার আগে জান্নাত থেকে একটা দুম্বা এনে জবাই করে দিয়ে বলবো, বন্ধুরে, এই যে জান্নাতের সামনে একটা দুম্বা জবাই করে দিলাম, আমার জান্নাতে ঢুকবা, তার মানে তোমার মৃত্যুটাকে আমি জবাই করে দিলাম। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমার জান্নাতে ঢুকো। কতদিন? আবাদান আবাদাত, চিরদিনের জন্য। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। বিশ্বাস হয়নি? বিশ্বাস আসেনি? সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ বললেন,
পৃথিবীর সম্পদ পৃথিবীর থেকে কেউ ভোগ করতে পারে না, এটা বোকার স্বর্গে তারা বাস করে। আর আখেরাতের জন্য যারা পুঁজি করবে তারা অনন্তকাল সেখানে ভোগ করতে পারবে। কার কথা? এই জন্য আল্লাহ বললেন, খবরদার তোমার সন্তান তোমার সম্পদ যেন তোমাকে আমার জিকির থেকে, স্মরণ থেকে, আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে তোমাকে যেন পৃথক করে না ফেলে, গাফেল করে না থাকে, না করে, তাহলে আমি বলে দিলাম পৃথিবীর সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবা, বড় ক্ষতিগ্রস্ত হবা। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম তোমার সম্পদ তোমার সন্তান এই দুইটা জিনিস যেন ভালোবাসো, ভালোবাসতে পারো, কিন্তু যখন আল্লাহ চায় তখন তুমি সেখানে বখিলামি করো না। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইয়াতবিউ মা আনফাকু মিম্মা, আল্লাহ কোরআনে বলে দিলেন যারা তাদের মাল আল্লাহর পথে খরচ করে এবং এরপর তা বলে বেড়ায় না, কষ্ট দেয় না, তাদের পুরস্কার আল্লাহ তাআলা তাদের রবের পক্ষে রেখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যাদের সম্পদ তাদের ধনভাণ্ডার গুলো আমি যা দিয়েছি, আমি যা দিয়েছি তার থেকে যখন আমার রাস্তায় খরচ করতে বলি, তারা যখন খরচ করে আমি তাদেরকে বলে দেই, বন্ধু যা তুমি আমাকে দিয়েছো আমি জানি এবং তা জমা করে রাখলাম। এমন একটা বিপদ তোমার আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিক ওয়া উম্মিহি ওয়া আবিক ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইগনি। যখন তোমার ভাই ভাই পরিচয় দেবে না, মা তোর সন্তানকে পরিচয় দেবে না, বিবি তার স্বামীর পরিচয় আসবে না, বন্ধু বান্ধব কেউ তার পরিচয় যেদিন ঘটাবে না, আল্লাহ বলে দিলেন তোমার এই আজরা গুলো আমি আমার আল্লাহকে যা দিয়েছিলে সেদিন আমি তোমাকে প্রকাশ করে দেব। আর সেদিন বলবো, বন্ধু তোমাকে কেউ পরিচয় না দিতে পারে, আমি আল্লাহ আজকে তোমার বন্ধু, তুমি যা দিয়েছো আজকে আমি তোমাকে তা দেব। সুবহানাল্লাহ। কার কথা এটা? আরো চলে বলেন কার কথা? আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, তোমাদের বন্ধুরা আমি যা রিজিক দিয়েছি, আরেকটা মেসেজ আমি তোমাদেরকে দিলাম, তোমাদের ভালোবাসার বস্তু তুমি আমাকে দান করবে। এটা কার কথা? কার কথা? আল্লাহ বলছে অন্যত্র আয়াতের ভিতরে, ও আমার গোলামরা তোমরা মনে করো না সব দেবে, না না না, আমি বলেছি তোমাদের প্রয়োজনের অতিরিক্ত যেটা আছে এটা তুমি আল্লাহকে দিয়ে দেবে। প্রয়োজনের অতিরিক্ত মানে কি? তার মানে তোমার প্রয়োজন আছে, যা যা প্রয়োজন সংসার চালানোর জন্য তা তো আছেই, তারপরে দেখা গেল তোমার ব্যাংকের ভিতরে 5 লাখ টাকার অ্যাকাউন্টে জমা আছে, আছে না নাই? 2 লাখ টাকা অ্যাকাউন্টে আছে, বাড়ি একটা আছে, আরো 2টা আছে, বাড়িতে একটাই প্রয়োজন কিন্তু আরো 2টা আছে। আল্লাহ বলেন আমি যখন চাইবো তখন তোমার প্রয়োজনের অতিরিক্ত যা আছে সব আমাকে দিয়ে দিবা, আর আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। শুনেন নাই কথাটা? আমি বারবার বলে থাকি, নবীর কাছে এসে একটু ইতিম বাচ্চার বাবা বলে দিল, তার মানে অভিভাবক বলল, ইয়া রাসূলুল্লাহ একটা খেজুরের গাছ আমার বাড়ির সামনে পড়েছে, খেজুরগুলো বড় মিষ্টি, ছোট্ট বাচ্চা আছে আমার, এই বাচ্চাগুলো খেজুর খায়, এই মালিকটা এসে খুব বকাবকি করে এবং আমাকে মারতে চায়, আমার বাচ্চাগুলোকে মারতে চায়। রাসূল আমি তো গাছটা ক্রয় করতে পারবো না, ওই লোকটা যদি খেজুরের গাছের গাছটা যদি আমাকে সাদাকা করে দিত আমি দোয়া করতাম। আমার রাসূল আপনি তার জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল কথাটা শোনার পরে মনটা খুব ক্ষতবিক্ষত হয়ে গেল, আশায় উদ্বেলিত হয়ে তার বাড়িতে গেল, তাকে ডাকলো বা গেলেও যে বলল, ও আমার সাবি শুনে রাখো, তোমার খেজুর গাছের ডালগুলো, খেজুর গাছের মাথাটা একটু ঝুঁকে পড়েছে, খেজুর গাছে পেকে থাকে, খেজুর গাছের খেজুরগুলো যখন তার বাসায় পড়ে বাচ্চাগুলো খায়,
তুমি বকাবকি করো। আমি বলছি রসুল মুহাম্মদ, তুমি যদি খেজুর গাছটা সাদাকা করো তাহলে আল্লাহ তোমাকে এরকম খেজুর গাছ জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। কোথায় দেবে? আরো জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যত কথাই বলেন খেজুর গাছটা আমি দেব না। এরকম মানুষ পৃথিবীতে আছে না নাই? আল্লাহ বললেন অতিরিক্ত জিনিস, অতিরিক্ত তোমার যেটা আছে এটা কাকে দেবে? আরো জোরে বলেন। আল্লাহ বলছে কি, তুমি যদি আমাকে দাও আমি তোমাকে ফিডব্যাক করব। কত গুণ? 700 গুণ, তার চেয়েও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে 700 গুণ বৃদ্ধি করে তোমাকে দিয়ে দিব, আমি রিটার্ন দেব। তখন তুমি খুশিতে আটখানা হয়ে যেয়ে বলবা, প্রভু গো, আবার তুমি পৃথিবীতে প্রেরণ করো, সম্পদ যা উপার্জন করব প্রভু শুধু তোমাকে আমি দেব। কাজ হবে? দিল না। বন্ধুরা, সাহাবী পাশেই ছিল আরেক সাহাবী, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে খেজুর গাছ পাবো? রাসূল বললেন হ্যাঁ। সাক্ষী থাকেন, আমি এই গাছটা ক্রয় করে নেব। ওই গাছের মালিকের কাছে গিয়ে বলল, মালিক রে, এই খেজুর গাছটার বিনিময়ে তুমি কি চাও? কি তোমার মনের আশা? লোকটা বলল, তুমি কি দিতে পারবে বলো? তুমি জানো আমি মদিনার সবচাইতে বড় বাগানের মালিক। মদিনার ভিতরে যত বাগান আছে এই সকল বাগানের মধ্যে আমার বাগানটা সবচাইতে বড়। যেই বাগানে এর ভিতরে 6000 অথবা 600 খেজুর গাছ আছে। 600 খেজুর গাছ আছে। এক একজন এক একভাবে বর্ণনা করেছেন। ধরলাম আমি 600 গাছ, 600 গাছের একটা বাগান আমি তোমাকে দিয়ে দিব। আর এই প্রস্তাবটা তখন দিলেন যখন এই খেজুর গাছের ভিতরে খেজুরগুলো পেকে ঝলমল, মৌসুম একেবারে পেকে ঝলমল হয়ে আছে, মাত্র ছিড়বে আর টাকা পাবে, দিরহাম পাবে। এই সময় বলল, তুমি 600 গাছের একটা বাগান দেবে, এটা বিশ্বাস তো হয় না, তুমি কি পাগল হয়ে গেছো? আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বলল, আল্লাহর কসম করে বলছি, তুমি মনে রাখো আমি 600 গাছের খেজুর গাছের বাগান মৌসুমী খেজুর সহ তোমাকে দেব। কেমন প্রেম! तूने मुझको दिल दिया है, मैंने तुझको क्या दिया, तूने मुझको पारा पारा कर दिया। तूने मुझको दिल दिया है, मैंने तुझको क्या दिया, तूने मुझको पारा पारा कर दिया। अभी যাচ্ছি না লাইলি মজদুর কিচ্ছার দিকে। রসুলকে ডাক দেয়া বললেন, রসুল, প্রভু বলছে বাগান দেবে। আমি 600 গাছের মৌসুমী ফল সহ আমি দেওয়ার রাজি হয়ে গেলাম। শুধু তাই না রে, আমার এই বাগানের ভিতরে এমন একটা কূপ আছে যে কূপের পানিগুলো মিষ্টি। খেজুর আর কত মিষ্টি, আঙ্গুর আর কত মিষ্টি রে। এই বাগানের ভিতরে একটা কূপ আছে, এই কূপের পানিগুলো তার চেয়েও বেশি মিষ্টি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই, আমি আমার বেবি, আমার বাচ্চা থাকার জন্য কূপের সাথে একটা ঘর করেছি। এই ঘরের ভিতরে আমরা বিবি বাল বাচ্চা নিয়ে অবস্থান করি রে। আমার এই ঘরটা সহ মিষ্টি পানির কূপ সহ 600 জলমল খেজুর ধরার বাগানটা আমি তোমাকে দেব। তুমি যদি একটা খেজুর গাছটা আল্লাহর রাস্তে আমাকে দিয়ে দাও। উনি খুশিতে আটখানা। বলো কি এটা? তুমি যদি সত্যিই বলে থাকো আমি তোমার বাগান গ্রহণ করে নিলাম আর আমার একটা খেজুর গাছ আমি দান করে দিলাম তোমাকে, আরে তোমাকে দিয়ে দিলাম। দান করতেও দিতে দেরি, খেজুর গাছটা পেতেও যত দেরি হলো, দেরি হয় নাই। ওই লোকটাকে ডাক দিয়ে বলল, দেখো তুমি এই খেজুর গাছের আকাঙ্ক্ষা ছিলে, খেজুর গাছটা তোমাকে দিলাম। খেজুর গাছটা দিতে না দিতেই বাড়ির দিকে রওনা করলেন। বাগানের বাইরে থেকে ডাকলেন, বিবি রে, বাচ্চাটা নিয়ে হাত ধরে বাগান থেকে বেরিয়ে আসো। ব্যবসা করেছি রে বিবি, বাগানের মালিক আমি না, তুমিও না, বাগান থেকে বের হয়ে আসো। মৃদু
কণ্ঠে বাগানের ভিতর থেকে বলল, স্বামী গো, কোথায় যাব এখন, কোথায় অবস্থান করব? বাগান দিয়ে ব্যবসা করেছো বন্ধু, একটু অন্তরের কান্দে একটু অনুধাবন করেন, এটা বোঝানোর কোনো ক্ষমতা নেই। অন্তর দিয়ে একটু অনুধাবের বিষয়। আল্লাহর সাথে যারা মিশে যায়, আল্লাহকে যারা ভালোবাসে, দুনিয়ার সর্বটুকু দিয়ে তার মালিকের সাথে সম্পর্ক করতে রাজি হয়ে যায়, ঠিক কিনা বলে? যেমন এই সাহাবী গাছটা দেওয়ার পরে বাগান থেকে বেরিয়ে এলো। বাগান থেকে বেরিয়ে এসে সাক্ষাৎ হলো বিবির সাথে। বলল, বিবি বলল, স্বামী গো, কোথায় যাব, কোথায় অবস্থান করব, কি ব্যবসা করেছো? বিবিকে জড়িয়ে ধরে, বাচ্চাটাকে কলিজার সাথে জড়িয়ে ধরে বলো, এই বাড়ি আমি জান্নাতের বিনিময় বিক্রি করেছি। তার মানে রাসূল তো জীবনে মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ রাসূলের কাছে দুইটা কওলি আছে। বিবি বাল বাচ্চা রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল মুস্কি হেসে সাহাবীর দিকে তাকিয়ে বললেন, সাহাবী রে, তুমি 600 গাছ দাও নাই, জান্নাতের ভিতরে তোমার অসংখ্য এক একটা গাছের বিনিময়ে 700 পর্যন্ত বৃদ্ধি করে জান্নাতের বাগান সাজিয়েছে তোমার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ সুন্দর করে ডাক দিলেন, পৃথিবীর নারী পুরুষ গুরু, তোমার মহব্বতের ভালোবাসার জিনিস যতক্ষণ পর্যন্ত আমাকে না দিবা, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে সফলতা অর্জন করতে পারবে না। কার কথা জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ বলছেন, দিয়া দন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। এই পৃথিবীর থেকে বাবা চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, তাওই চলে গেছে, সম্পদের মতো সম্পদ চলে রেখে গেছে, ঠিক কিনা? নিতে পারেও না, কেউ পারবেও না। আল্লাহ এই জন্য বললেন, এই সম্পদ কখন তুমি দিবা? ওয়াইউআখিরকুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ সূরা মুনাফিকের আয়াতের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে যেটা বলতে চাই, তোমার মৃত্যু আসার আগেই তুমি এমন করে আল্লাহ রাস্তায় দান করো, যেন তোমার মৃত্যু আসার আগেই যেন আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তার গোলামদেরকে ডাক দিয়ে বললেন, মায়া করে ডাকলেন, মহব্বত করে ডাকলেন, ও আমার গোলাম, সফলা যদি পেতে চাও, আমার জান্নাতের বাড়িটাই যদি থাকতে চাও, তাহলে মৃত্যুর আগেই তোমার কাছে যা আমি চেয়েছি আর তুমি যা উপার্জন করেছো, আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি তার থেকে আমার রাস্তায় খরচ করো। আমি আল্লাহ তাআলা ওয়াদা করছি জান্নাতের মতো একটা বাড়ি তোমাকে দেব। ও বন্ধুরা, আমি তোমাদের অতিরিক্ত জিনিসটা চাচ্ছি, সব জিনিস আমি খোদার কসম চাই না। আল্লাহ বলছে, তোমার বিবি বাল বাচ্চার জন্য যা প্রয়োজন তা রেখে তুমি দিয়ে দাও। বন্ধুরা, এমন করেই করেছিল, নারীরাও দিয়েছিল, পুরুষরাও দিয়েছিল। বন্ধুরা, তাবুকের যুদ্ধের জন্য যখন যদি তাকান, তাবুকের যুদ্ধে রাসূল বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, তোমাদের যা যা আছে নিয়ে আসো। জমিন যদি তোমার থাকে তাহলে তুমি টিকে থাকতে পারবা, পৃথিবী যদি থাকে পৃথিবীর যদি থাকে তাহলে তুমি বাঁচবা, আর পৃথিবী যদি না থাকে আখিরাতে চলে যাবা। আল্লাহ রাসূল ডাক দিলেন, আবু বকর, ওসমান, সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমাদের যার যা আছে নিয়ে আসো। প্রত্যেকটা সাহাবী আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য পাগল পারা হয়ে যার যা আছে সব নিয়ে আসলেন। যেরকম সুবহানাল্লাহ। কেউ কেউ জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, কি আনবো, কার কি রেখে আসবো? রাসূল বললেন, তুমি ততক্ষণ পর্যন্ত যতটুকু আনো, তোমার প্রয়োজনের বাইরে যতটুকু আছে এগুলি আল্লাহকে দিয়ে দাও। সম্মানিত ভাইরা, আমি এখানে যারা আছেন, মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার কক্ষগুলো যদি একটু দেখেন,
জান্নাতি একটা পরিবেশ, শীতল হয়ে গেছে মনটা আমার। আপনার টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সুন্দর মাদ্রাসা তৈরি করেছে। আমার মনে হয় এই মাদ্রাসার কমিটিগুলি, এই মাদ্রাসার দেশবাসীগুলো যারা এখানে আছেন প্রত্যেকে স্বচ্ছ দুর্নীতিমুক্ত। মাদ্রাসার যত টাকাগুলি উঠেছে মাদ্রাসার ভিতরে ব্যয় করছে, শুধু এই টাকাই না, তাদের পকেট থেকেও তারা দিচ্ছে। বন্ধুরা, আমরা আজকে যারা দেব তারা ভাগ্যবান, যদি নাও দেন তারা ভাগ্যবান হতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা যাদের সম্পদ পছন্দ করবেন তাদেরকে আল্লাহ এখানে ইনক্লুড করবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলতে চাই বন্ধুরা, আখিরাতের জীবনে সফলতার জন্য, জান্নাতের একটি বাড়ি পাওয়ার জন্য একটা লোক না, আমি বলবো 5টা লোক একসাথে দাঁড়াবে। আমি আগেই বলেছি অতিরিক্ত জিনিসটা দেবে, চিন্তা করার কারণ নাই, আল্লাহর ওয়াদা 700 গুণ বৃদ্ধি করে দেবে। আমি সর্বপ্রথম বলবো জান্নাতুল ফেরদাউসের 8টা দরজা, একটা জান্নাতুল ফেরদাউসের দরজা আছে। এই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার জন্য একটা গুণী মানুষ, একেবারেই ভালো মানুষ, জান্নাতি মানুষ, আমি বলবো আল্লাহর কাছে, আল্লাহ তোমার এই গোলামটাকে তোমার জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করিয়ে দিও। তবে বলবো আল্লাহ এই গোলামটাকে তুমি এই জান্নাতের পাখি বানানোর জন্য, কোরআনের পাখি হওয়ার জন্য, মাদ্রাসার জন্য এই রজনী গভীর রাতে 2 লাখ টাকা, 2 লক্ষ টাকা একটা লোক দেবে, 2 লক্ষ টাকা দেবে। কত লক্ষ টাকা? একটা লোক 2 লক্ষ টাকা দেবে। ভাবতে পারেন হুজুর এত বড় কোপ আপনি দিলেন, এত বড় টাকা কি কেউ দিতে পারবে? ভাইরা, এমন এখানে মানুষ আছে যাদের ব্যাংকের ভিতরে 10 লাখ টাকা আছে, আছে না নাই? আমাকে কি বলতে বলেন? আমি যদি বলি নাম ধরে ধরে বলতে পারবো এখানে, কারণ এই চেহারাগুলো তো আমার পরিচিত, এই চেহারাগুলি তো আমি চিনি, কারণ আমি তো জানি, ঠিক কিনা বলেন? অ্যাকাউন্টের খবরও যদি না জানি, বিবি বাল বাচ্চা তো কথা কয় সেটা কানে আসে, আসে না নাই? বন্ধুরা, কত মানুষগুলি কোটি কোটি টাকা থেকে মামু বাড়ি যে অবস্থান করছে, আমি বলতে চাই আপনার জানি মামু বাড়ি যাওয়া না লাগে, আপনার জানি আল্লাহর লেলিহান অগ্নি সেখানে নিক্ষিপ্ত হতে না হয়, আপনি জানো ক্যান্সারের মতো ব্যাধিরুক্ত মৃত্যুর এই রোগে রোগাক্রান্ত যেন আল্লাহ আপনাকে না করে। একটা লোক এই মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার কমিটি প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, একটা লোক 2টা লক্ষ টাকা দিয়ে একটা নজির স্থাপন করেন, একটা ইতিহাস। কারণ মুহাম্মাদিয়া মাদ্রাসার একটা ইতিহাস আছে। আমি সারা মানিকগঞ্জ জেলার কথাই বলবো, এই মাদ্রাসায় এত বেশি কালেকশন হয়, এত মানুষগুলো হৃদয়ের মতো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দেয়, অন্য দৃষ্টান্ত অন্য জায়গায় নেই। আমি আজকে দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই। একটা আল্লাহর গোলামী রজনী গভীর রাতে 2 লক্ষ টাকা একটা গোলাম দেবেন। বন্ধুরা, আগামীকাল তারেক মনোয়ার আমি মাহফিল চালার ভিতরে আমি আপনার নাম ধরে কালকে দোয়া করব, প্রভু গো, যেই লোকটা 2 লক্ষ টাকা দেবে, এই সিজনে যতগুলো মাহফিল আছে তার মার জন্য, তার বাবার জন্য, তার দাদার জন্য, দাদির জন্য, তার বিবি বাল বাচ্চার জন্য আমি একটু দোয়া করব। একটা লোক একটু দাঁড়ান, একটা লোক একটা সাহস করে দাঁড়ান। বললাম না নদীর পার বাঙ্গে পার গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার দড়ি রে তুই ফকির সন্ধ্যাবেলা। আমার মন বলছে 100 খেজুর গাছ না, 1000 গাছা খেজুর গাছের একটা বাগান আল্লাহ আপনাকে জান্নাতে দেবে। বন্ধুরা, আপনার টাকাগুলো যা দিবেন মাদ্রাসা করবে, এখানে কোরআনের পাখি হবে, হাফেজ হবে, আলেম হবে। এই কোরআনের হাফেজগুলো ডানা মেলে 6,666টা তালার উপরে জান্নাতে যখন অবস্থান করবে, আমার মন বলছে এই পাখিগুলো তৈরি করার জন্য যারা টাকা দিবে তাদেরকে নিয়েও সে হাফেজ সাহেবগুলো জান্নাতে অবতরণ করবে। একটা লোক আছেন কৃষ্ণপুর মোহাম্মদিয়া মাদ্রাসার উদ্যোগে একটা আল্লাহর গোলাম 2 লক্ষ টাকা দেবেন, দেন, আল্লাহ প্রতিশ্রুতি দিছে 700 গুণ বৃদ্ধি করে দেবে। একটা আল্লাহর গোলাম নেই? একটা গোলাম কি এখানে আছেন? আমি তো গুলশানের বাড়িদারার বাড়ির কথা বলি নেই। আমি যদি এখানে বলি গুলশানে 5 তলা একটা ভবন আছে, যেটা 4 কাঠা জায়গার উপরে, এই জায়গাটা 5 লাখ টাকা দিলেই
ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। বলেন তো দেখি এই ময়দানে কতজন দাঁড়াবেন? বাকি কি কেউ থাকবে? কি থাকবেন? সেই মহান মালিক বলেছে দুনিয়ার সবচেয়ে বড় যার ছোট্ট জান্নাতটা দুনিয়ার 10টা সমান একটা জান্নাত আমি তাকে দান করবো। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দুনিয়ার 10টা সমান একটা জান্নাত আল্লাহ সবচেয়ে ছোট ইমানদার যে বিন্দু পরিমাণ নিয়ে যে অবতরণ করবে কাল হাসরের ময়দানে, সম্মানিত ভাইরা, এত বড় জান্নাত দেবে, এদের প্রতি আমাদের লোভ নেই। প্রধান বক্তা চলে এসেছে, একটা লোক বলেন না, আমি একটু নারায়ে তাকবীর দেই, 2 লক্ষ টাকা দেওয়ার মতো মেয়ে কেউ নেই? একটা লোক বলেন একটু সাহস করে, হুজুর 1 লক্ষ তো দিয়েই আসলাম, এই তারিখ আমি 2 লক্ষ টাকা ইনশাল্লাহ দেব এই মাদ্রাসার জন্য, আমি একটু নারায়ে তাকবীর দিয়ে আমি একটু এই ঘটনাটা সারা শীতের সিজনে বলার একটু সুযোগ আমাকে করে দেন। একটা আল্লাহর গোলাম, একটা জান্নাতি মানুষ, জান্নাতি মেহমান আছেন এখানে, 2 লক্ষ টাকা একটা দেওয়ার মানুষ কে দেবেন বলেন তো দেখি? নেই? বাড়ি করবেন, ঘর করবেন, এই ঘরের জায়গায় আপনি নাও থাকতে পারেন, কিন্তু মৃত্যু আসার আগেই আল্লাহ দান করতে বলেছেন। নিশ্চয় যেই টাকার বিনিময়ে আপনার জন্য জান্নাতে বাড়ি রেখেছে, ওই বাড়িতে আপনি চিরকাল অবস্থান করবেন, ওখানে গ্যারান্টি। 2 লক্ষ টাকা কে দেবেন? একটা নারায়ে তাকবীর দেই। আসেন, 2 লক্ষ টাকা দেওয়ার মতো একজন সাহসী মানুষ নেই? ওই যে একজন আসতেছে পাগল হয়ে দৌড়ায়, আমার মন বলছে 2 লক্ষ টাকার একটা ঘোষণা আসবে, আমি উদ্বেলিত হয়ে নারায়ে তাকবীর দেব, আকাশ বাতাস সকলেই শুনতে থাকবে। 2 লক্ষ টাকা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, প্রধান অতিথির আগমন। আমি চেয়েছিলাম 2 লক্ষ টাকা, এসেছে নাকি কোনো সংবাদ? হ্যাঁ, কে আসছে? 2 লক্ষ টাকা কে দেবে? আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ, কে দিবেন বলেন? আমি একটু পরে বলতেছি। 2 লক্ষ টাকা কে দিবেন একটু আল্লাহর ওয়াস্তে? মোহাম্মদ হাফিজিয়া মাদ্রাসা 2 লক্ষ টাকার একটা মানুষ আমি একটু দেখতে চাই, কে দেবেন? নাই? ও ভাই, 2 লক্ষ টাকা দেওয়ার মানুষ নেই? হ্যাঁ, প্রয়োজন বোধে বাড়িটা 1 তলার ছাদ অথবা 2 তলার ছাদটা বন্ধ রাখেন, 2 তলা দেন, আগামী বছর আপনাকে কোটি কোটি টাকার বরকত কে দিতে পারে? আরো জোরে বলেন। আছেন 2 লক্ষ টাকা দেওয়ার মানুষ একজন নাই? মাশকুর ভাই, পাওয়া যাচ্ছে না নাকি? আছেন নাকি একজন? আমার ভাই তো জনবরে দিয়ে আসছে, দিবে না নাকি আজকে? হ্যাঁ, আছেন নাকি একটা লোক 2 লক্ষ টাকার নেই? হ্যাঁ হুজুর, 2 লক্ষ টাকা দিছেন তো? হ্যাঁ, একটু ভাঙ্গে দিলে সাহস হয় নাকি? যাক, আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম 1 লক্ষ টাকা তো পাবোই আমি,